জীবন নিজের শক্তিতে বেঁচে থাকে, অন্যের কাঁধে চড়ে শুধুমাত্র শ্মশান মিছিল করা হয়। এই মহান উক্তিটি যার, তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন অনেক আগেই, কিন্তু নিজের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের জন্য মনুষ্য মনে আজও তিনি অমর ভগৎ সিং। দেশমাতৃকাকে স্বাধীন করার মহান আদর্শে দীক্ষিত কিছু মুক্তিপাগল মানুষ জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে এগিয়ে এসেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে। তাদের মধ্যেই একজন ছিলেন বিপ্লবী ভগৎ সিং। মাত্র 23 বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় তুলে নেন এই সমাজতান্ত্রিক বিপ্লবী। অল্প সময়েই দেশবাসীর কাছে এক আদর্শের ব্যক্তিত্বের ছাপ ছেড়ে যান তিনি। 1907 সালের 28শে সেপ্টেম্বর জন্ম নেন ভারত মাতার অমর সন্তান ভগৎ সিং। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অমর কীর্তির জন্য সবাই তাকে শহীদ ভগৎ সিং বলেই চেনে। দেশ ব্রিটিশদের অধীনে থাকাকালীন পাঞ্জাবে জন্ম নিয়েছিলেন এই বিপ্লবী। যদিও দেশভাগের পর বর্তমানে ভগৎ সিংয়ের জন্মভিটে পাকিস্তানে চলে গিয়েছে। ভগৎ সিংয়ের প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি তার পরিবারে, তারপর স্কুলে পড়ার পালা। কিন্তু ভগৎ সিং তার সমবয়সী ছেলেদের মতো লাহোরের খালসা হাই স্কুলে পড়াশোনা করেননি, কারণ এই স্কুলে লেখাপড়া করলে ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আনুগত্য দেখাতে হয়, যে কারণে তার ঠাকুরদা তাকে এখানে পড়াশোনা করাতে রাজি ছিলেন না। তিনি ভগৎ সিংকে অন্য একটি স্কুলে পড়াশোনা করানোর সিদ্ধান্ত নেন। তারপরে ভগৎ সিংয়ের বাবা তাকে আর্য সমাজি বিদ্যালয় দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। এই স্কুলে পড়াশোনাকালে হঠাৎ একদিন দুপুরবেলা ভগৎ সিংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্কুলের সবাই বাড়ি ফিরেছে, কিন্তু ভগৎ সিংকে কোথাও পাওয়া গেল না। সে তখন ক্লাস 7-এ পড়ে, মাত্র 12 বছর বয়স। সবাই তাকে খুঁজতে বেরোলো। ওদিকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। আতঙ্কে সবাই ছুটাছুটি করছে। স্কুলে খবর নিয়ে জানা গেল ভগৎ সিং যথারীতি ক্লাস করেছে, তারপর কোথায় গেছে কেউ জানেই না। অনেক রাতে ভগৎ সিংয়ের দেখা মিলল, হাতে জালিয়ানওয়ালাবাগের শত শহীদের রক্ত মাখা মাটি। স্কুল থেকে বেরিয়ে শুনেছে সেই মর্মান্তিক ঘটনা। তারপর বাসে করে 40 থেকে 50 মাইল দূরে অমৃতসরে ছুটে গেছে সে। সেখানকার ত্রাস ও দুর্যোগের পরিবেশ উপেক্ষা করে কুড়িয়ে এনেছে সে রক্তরঞ্জিত মাটি। এই মাটি তার কাছে সোনার চেয়েও খাঁটি। এ মাটি বিদ্রোহের প্রতীক। এই অল্প বয়সেই তার মনে দেশপ্রেমের যে চিন্তাধারা গড়ে উঠেছিল তা সত্যি বাকি আর সবার থেকে তাকে আলাদা করেছিল। পরবর্তী সময়ে 1928 সালের 30শে অক্টোবর লাহোরে নীরব অহিংস পথযাত্রার উপর পুলিশের লাঠিচার্জে গুরুতর অসুস্থ হয়ে লালা লাজপত রায়ের মৃত্যুর ঘটনা ভগৎ সিংকে ভীষণভাবে বিচলিত করে। তিনি এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু সুখদেব ও জয়গোপাল একত্রে মিলিত হয়ে ওই ঘটনার নেতৃত্বদানকারী পুলিশ প্রধান স্কটকে হত্যার পরিকল্পনা করেন, কিন্তু তাদের সামান্য ভুলের কারণে বেঁচে যান পুলিশ প্রধান স্কট। ভগৎ সিং পুলিশের হাত থেকে বাঁচার জন্য আত্মগোপনে চলে যান। পুলিশ যাতে তাকে চিনতে না পারে সেজন্য শিখ ধর্মের মানুষ হয়েও তিনি চুলদাড়ি কেটে ফেলেন। কিছুদিন পর তিনি কলকাতায় চলে আসেন। এখানে এসে বাংলার বিপ্লবী যতীন দাসের আশ্রয়ে একটি হোস্টেলে উঠলেন। খুব সতর্কতার সাথে বিপ্লবীদের সাথে যোগাযোগ করে পার্টির অন্য কাজ অব্যাহত রাখলেন। বধিরের কানের কাছে আওয়াজ তোলার দাবিতে ভগৎ সিং ও বটুকেশ্বর বোমা নিক্ষেপ করে ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক, দুনিয়ার মজদুর এক হও স্লোগান দেয়। যে আওয়াজ ওইভাবে এর আগে কখনো শোনা যায়নি। পলায়নের চেষ্টা না করে তারা নির্ভয়ে ইস্তাহার বিলি করতে থাকেন। এর সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। মামলায় ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত উভয়েই যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন, কিন্তু তাদের দুজনকে পুলিশ ইন্সপেক্টর সান্ডার্সকে হত্যার মামলায় অভিযুক্ত করা হয়। এই মামলায় প্রমাণাভাবে বটুকেশ্বর দত্ত অব্যাহত পান, কিন্তু ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে জেলে প্রেরণ করা হয়। জেলে বন্দী থাকাকালে ভগৎ সিং ব্রিটিশ ও ভারতীয় বন্দীদের সমানাধিকারের দাবিতে 63 দিন অনশন করেন, যার ফলে ব্রিটিশ সরকার তার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়। ভগৎ সিং জেলে থাকার সময় ডায়েরি লিখতেন। অবশেষে 1930 সালের 7ই অক্টোবর 3 ব্রিটিশ বিচারকের সমন্বয়ে গঠিত এক বিশেষ ট্রাইব্যুনাল ভগৎ সিংকে অপরাধী সাব্যস্ত করে এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করে। সাধারণত ফাঁসি দেওয়া হয় ভোররাত্রে, কিন্তু না, বিকেল 5টায় ভগৎ সিংকে জানিয়ে দেওয়া হলো আর মাত্র 2.5 ঘন্টা বাকি।
তার কোনো শেষ ইচ্ছা থাকলে প্রকাশ করতে পারে। ভগৎ সিং বললেন, 2.5 ঘন্টা কেন, এখনই নিয়ে চলো না, আমি তো প্রস্তুত হয়েই আছি। ফাঁসিতে ঝুলবার আগে পর্যন্ত ভগৎ সিং পড়ছিলেন লেনিনের জীবনী। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও এতটুকু পরিহাস করা লোভ সংবরণ করতে পারলেন না ভগৎ সিং। ডেপুটি কমিশনারকে লক্ষ্য করে সহাস্যে বললেন, ইউ আর ভেরি লাকি। ডেপুটি কমিশনার অবাক হয়ে বললেন, এর মানে? ভগৎ সিং হাস্যোজ্জ্বল মুখে বললেন, আজ তুমি দেখতে পাবে ভারতের বিপ্লবীরা আদর্শের জন্য কিভাবে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে। হাসি মুখেই মঞ্চে উঠে দাঁড়ালেন তিনি। ফাঁসির মঞ্চে শেষবারের জন্য দীপ্ত কণ্ঠে স্লোগান দিলেন, ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ কা নাশ হো। 1930 সালে তার মৃত্যুর পর কেটে গিয়েছিল বেশ কিছু বছর। দেশ সত্যিই স্বাধীনতা লাভ করেছিল, আর আজ স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়েও তাই এই বীর বিপ্লবীর কৃতিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।